8 সূরা আনফাল আয়াত 75 রুকু 10 সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। তারা তোমাকে লুণ্ঠিত দ্রব্য বিষয়ে প্রশ্ন করে, বলো, লুণ্ঠিত দ্রব্য আল্লাহ ও রাসূলের জন্যে, তাই তোমরা আল্লাহকে ভয় করো ও পরস্পরের মধ্যে স্বভাব স্থাপন করো, আর আল্লাহ ও তার রাসূলের অনুগত হও যদি তোমরা বিশ্বাসী হও। বিশ্বাসী তো তারা যাদের অন্তর ভীরু হয়, যখন আল্লাহ স্মরণীয় হন, আর যখন তাদের ওপর তার নিদর্শনগুলো পঠিত হয়, তাদের বিশ্বাস বৃদ্ধি হয়। আর যারা নিজ প্রভুতে নির্ভর করে, যারা সালাতকে প্রতিষ্ঠিত রাখে ও তাদের যে জীবিকা দেয়া হয় তারা তা থেকে ব্যয় করে, তারাই প্রকৃত বিশ্বাসী। তাদের জন্যে আছে তাদের প্রভুর কাছে উচ্চ মর্যাদা এবং ক্ষমা ও গৌরবান্বিত জীবিকা। যেমন তোমার প্রভু তোমাকে ঘর থেকে উচিত রূপে বের করেছেন, আর তাতে তো বিশ্বাসী এক দল তা অপছন্দ করছিল। তারা তোমার সাথে সত্য সম্পর্কে বিতর্ক করছে, তা প্রকাশিত হওয়ার পর তারা যেন মৃত্যুর দিকে চালিত হচ্ছে, আর তারা দেখছে। আর যখন আল্লাহ সেই দুদলের এক দলকে তোমাদের প্রতিশ্রুতিতে আবদ্ধ করছিলেন, যেন তারা তোমাদের জন্যে হয়, আর তোমরা চাইছিলে যে প্রতাপ শূন্য দলটি তোমাদের জন্যে হবে, আর আল্লাহ চাইছিলেন যেন বাক্যগুলো দ্বারা সত্যকে প্রমাণিত করেন ও অবিশ্বাসীদের মূল ছিন্ন করেন, তাতে সত্যকে সত্য করেন ও মিথ্যাকে মিথ্যা করেন, যদিও অপরাধীরা অপছন্দ করেছিল। যখন তোমরা নিজ প্রভুকে ডাকছিলে, তখন তোমাদের জন্য তিনি সাড়া দিয়েছিলেন যে, আমি তো ক্রমশ হাজার দূত দিয়ে তোমাদের সাহায্য করেছি। আর আল্লাহ তো তা শুধু সুসংবাদের জন্য করেছেন, ও যেন তা দিয়ে তোমাদের অন্তর সান্ত্বনা পায়। আর সাহায্য তো আল্লাহর কাছ থেকেই। আল্লাহ তো পরাক্রান্ত বিজ্ঞানী। 2 রুকু। যখন তিনি তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করলেন নিজের থেকে বিশ্রাম স্বরূপ, ও আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করলেন, আর যাতে তা দিয়ে তোমাদের পরিষ্কার করেন, আর তোমাদের থেকে শয়তানের অপবিত্রতা দূর করেন, আর যাতে তোমাদের অন্তরকে বন্ধ করেন, পরে তা দিয়ে তোমাদের পা দৃঢ় করেন। যখন তোমার প্রভু দূতদেরকে প্রত্যাদেশ করেছিলেন যে, আমি তো তোমাদের সাথে আছি, তাই যারা বিশ্বাসী হয়েছে
তোমরা তাদের দৃঢ় করো। অবশ্য আমি ভয় ঢেলে দেব তাদের অন্তরে যারা অবিশ্বাসী হয়েছে। তাই তোমরা আঘাত করো ঘাড়ের ওপর ও আঘাত করো তাদের প্রত্যেক আঙুলের অগ্রভাগে, ওই জন্যে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধী হয়েছিল। আর যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধী হয় তবে আল্লাহ তো কঠিন শাস্তিদাতা। তাই তার স্বাদ নাও। আর অবিশ্বাসীদের জন্যে তো আগুনের শাস্তি আছে। হে বিশ্বাসীরা, যখন তোমরা অবিশ্বাসীদের সাথে সাক্ষাৎ করো দল বেঁধে, তখন তাদের প্রতি পিঠ ফিরাবে না। আর যে সেদিন তাদের প্রতি পিঠ ফিরায় পরে সে তো আল্লাহর রাগে ফিরে। তবে যুদ্ধের জন্য দিক পরিবর্তন বা নিজ দলে আশ্রয় নিলে তা ভিন্ন কথা। আর তার আশ্রয় জাহান্নাম ও মন্দ গন্তব্য। তাই তোমরা তাদের হত্যা করো নি, কিন্তু আল্লাহ তাদের হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছ, কিন্তু আল্লাহ নিক্ষেপ করেছিলেন। আর তাতে তিনি বিশ্বাসীদের উত্তম পরীক্ষায় পরীক্ষিত করেন। আল্লাহ তো শ্রোতা জ্ঞানী। আর আল্লাহ তো অবিশ্বাসীদের কৌশল দুর্বলকারী। যদি তোমরা বিজয় চাও তবে তো তোমাদের কাছে বিজয় আসবে। আর যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য মঙ্গল। আর যদি ফিরে আসো তবে আমরাও ফিরব। আর তোমাদের দল কখনো তোমাদের উপকার করবে না যদিও অধিক হয়। আর আল্লাহ তো বিশ্বাসীদের সাথে আছেন। 3 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত হও আর তার থেকে বিমুখ হবে না। আর তোমরা শুনছ, আর তোমরা তাদের মতো হবে না যারা বলেছে আমরা শুনেছি আর তারা শোনে না। আল্লাহর কাছে তো নিকৃষ্টতম জন্তু বধির বোবা, যারা বুঝছে না। আর যদি তাদের মধ্যে আল্লাহ কল্যাণ জানতেন অবশ্য তাদের শোনাতেন। আর যদি শোনান তবে অবশ্য তারা মুখ ফিরিয়ে প্রস্থান করবে। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদের ডাকে তার প্রতি, যা তোমাদের জীবন দেয়। জানবে আল্লাহ তো মানুষ ও তার মনের মধ্যে অন্তরাল হন। আর সে তো তার দিকে সমবেত হবে। আর তোমরা ভয় করো সংকটকে, যা তোমাদের মধ্যে বিশেষভাবে শুধু অত্যাচারীদের পাবে না। আর জানবে আল্লাহ তো কঠিন শাস্তিদাতা। আর স্মরণ করো যখন তোমরা পৃথিবীতে দুর্বল অল্প ছিলে, তোমরা ভয় পাচ্ছিলে যে মানুষে তোমাদের বা ধরে নিয়ে যায়। পরে তিনি তোমাদের স্থান দিলেন, নিজ সাহায্য দ্বারা তোমাদের সহায়তা করলেন ও পবিত্র বস্তু থেকে জীবিকা দিলেন, যাতে তোমরা ধন্যবাদ দেবে। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ ও রাসূলের অপচয় করবে না। আর অপচয় করবে না তোমাদের গচ্ছিত বস্তুগুলোর। আর তোমরা জানছ আর জানবে তোমাদের সম্পত্তি ও তোমাদের সন্তানরা তো পরীক্ষা মাত্র। আর নিশ্চয় আল্লাহ তার কাছে মহা পুরস্কার।
4 রুকু। হে বিশ্বাসীরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য মীমাংসা করবেন, তোমাদের থেকে তোমাদের অপরাধগুলো দূর করবেন ও তোমাদের ক্ষমা করবেন, আর আল্লাহ মহা করুণাময়। আর যখন অবিশ্বাসীরা তোমাদের সাথে চতুরতা করছিল, তোমাকে বন্দি করতে বা তোমাকে হত্যা করতে বা তোমাকে বের করতে, আর তারা চতুরতা করছিল এবং আল্লাহ চতুরতা করলেন। আল্লাহ চতুরদের মধ্যে শ্রেষ্ঠ। আর যখন তাদের ওপর আমার নিদর্শনগুলো পঠিত হয়, তারা বলে, আমরা তো শুনলাম, যদি চাই অবশ্য আমরা এর তুল্য বলবো, এটি পূর্ববর্তীদের উপন্যাস ছাড়া নয়। আর যখন তারা বলল, হে আল্লাহ, যদি এটি সত্য হয় তোমার থেকে, তবে তো আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো বা আমাদের প্রতি দুঃখজনক শাস্তি আনো। আর আল্লাহ এমন নন যে তাদের শাস্তি দেন, যেহেতু তুমি তাদের মধ্যে ছিলে। আর আল্লাহ তাদের শাস্তিদাতা নন, তারা ক্ষমা চাইলে। আর তাদের জন্যে কি আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না? আর তারা পবিত্র মসজিদ থেকে বাধা দেয় ও তারা তার অভিভাবক নয়, কিন্তু তাদের অনেকেই জানছে না। আর ঘরের কাছে তাদের সালাত নেই শীষ ও করতালি দেয়া ছাড়া। তাই তোমরা শাস্তির স্বাদ নাও, কারণ তোমরা অবিশ্বাসী হয়েছ। নিশ্চয়ই যারা অবিশ্বাসী হয়েছে, যারা নিজেদের ধন ব্যয় করে আল্লাহর পথ থেকে বাধা দিতে, তারা তো তা ব্যয় করবে, পরে তাদের প্রতি খেদ হবে, পরে তারা পরাজিত হবে। আর যারা অবিশ্বাসী হয়েছে, জাহান্নামের দিকে তারা একত্রিত হবে। তাতে আল্লাহ পবিত্র থেকে অপবিত্রকে বিচ্ছিন্ন করবেন, আর এক অপবিত্রের অপর অন্য অপবিত্রকে রাখবেন, পরে তা একত্র করবেন, পরে জাহান্নামে তাদের স্থাপন করবেন। তারাই তো ক্ষতিগ্রস্ত। 5 রুকু। যারা অবিশ্বাসী হয়েছে তাদের বলো, যদি তারা ফিরে আসে তবে অতীতে যা হয়েছে তাদের তা ক্ষমা করা যাবে, আর যদি পুনরায় করে তবে তো পূর্ববর্তীদের রীতি গত হয়েছে। আর তোমরা তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না উৎপীড়ন থাকে ও আল্লাহর জন্যে সমগ্র ধর্ম হয়। পরে যদি তারা ফিরে আসে তবে তারা যা করবে আল্লাহ তো তার দর্শক। আর যদি তারা বিমুখ হয় তবে জানবে আল্লাহ তো তোমাদের কর্তা, উত্তম কর্তা ও উত্তম সহায় আছেন। 10 পারা। আর জানবে তোমরা যা কিছু দ্রব্য লুণ্ঠন করো, নিশ্চয় আল্লাহর জন্যে তার 5 ভাগের 1 ভাগ ও রাসূলের জন্যে, স্বজন, অনাথ, দরিদ্র ও পথিকদের জন্যে, যদি তোমরা বিশ্বাসী হও আল্লাহতে এবং সেই সত্য ও মিথ্যার মীমাংসার দিনে আমরা নিজ দাসের প্রতি যা অবতীর্ণ করেছিলাম তাতে, যেদিন দুদলের সাক্ষাৎ হয়। আর আল্লাহ সর্বোপরি সর্বশক্তিমান। যখন তোমরা ছিলে উপত্যকার নিকটে ও তারা ছিল দূরের উপত্যকায় ও আরোহীরা ছিল
তোমাদের নিম্নে। আর যদি তোমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকতে তবে অবশ্য প্রতিশ্রুতির ক্ষেত্রে মতভেদ করতে, কিন্তু আল্লাহ যাতে সম্পাদন করেন এমন কাজ যা হওয়ারই ছিল, তাতে সে বিনষ্ট যে স্পষ্ট প্রমাণ মতে বিনষ্ট হয়েছে, সে জীবিত থাকে যে স্পষ্ট প্রমাণ মতে জীবিত হয়েছে। আল্লাহ তো শ্রোতা জ্ঞানী। যখন আল্লাহ তোমাকে স্বপ্নে তাদের অল্প দেখিয়েছিলেন, যদি তিনি তোমাকে তাদের বেশি দেখাতেন তবে অবশ্য তোমরা ভীরুতা প্রকাশ করতে ও কার্যেতে তোমরা পরস্পর বিরোধ করতে, কিন্তু আল্লাহ শান্তি রক্ষা করেছেন, তিনি তো অন্তর্যামী। আর যখন তোমরা মুখোমুখি হয়েছিলে, তিনি তোমাদের চোখে তাদেরকে অল্প দেখালেন ও তাদের চোখে তোমাদেরকে অল্প দেখালেন, যাতে আল্লাহ সম্পাদন করেন এমন কাজ যা হওয়ারই ছিল, আর আল্লাহর দিকেই কাজগুলোর গতি। 6 রুকু। হে বিশ্বাসীরা, যখন তোমরা কোনো দলের মুখোমুখি হবে তখন দৃঢ় থাকবে ও আল্লাহকে বহু স্মরণ করবে, যাতে তোমরা মুক্তি পাবে। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত হও এবং পরস্পর বিরোধ করবে না, তাতে তোমরা দুর্বল হবে ও তোমাদের বাতাস চলে যাবে। আর ধৈর্য ধরো, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে আছেন। আর তোমরা তাদের মতো হবে না যারা নিজেদের বাড়ি থেকে অবাধ্যতা ও লোক দেখানোর জন্য বেরিয়েছে এবং আল্লাহর পথে বাধা দিচ্ছে, আর তারা যা করছে আল্লাহ তার বেষ্টনকারী। আর যখন শয়তান তাদের জন্যে তাদের কাজগুলোকে শোভাযুক্ত করেছিল ও বলেছিল, আজ লোকদের কেউ তোমাদের ওপর বিজয়ী নয়, ও আমি তো তোমাদের পাশে অবস্থানকারী। পরে যখন দুদল একে অন্যকে দেখল, সে পিছিয়ে গেল ও বলল, আমি তো তোমাদের থেকে মুক্ত, আমি তো তা দেখছি যা তোমরা দেখছো না। অবশ্যই আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ কঠিন শাস্তিদাতা। 7 রুকু। যখন কপটরা ও যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল, এদেরকে এদের ধর্ম প্রতারিত করেছে, যে আল্লাহর উপর নির্ভর করে, তবে আল্লাহ তো পরাক্রান্ত বিজ্ঞানী। আর যদি তুমি দেখতে, যখন দূতরা অবিশ্বাসীদের প্রাণ নেয়, তাদের মুখমণ্ডলে ও পিঠে আঘাত করে, আর দহন শাস্তির স্বাদ নাও, তোমাদের হাত আগে যা পাঠিয়েছিল সেজন্যে ওইটি। আর আল্লাহ তো দাসদের প্রতি অত্যাচারী নন। ফিরাউন বংশ ও তাদের পূর্ববর্তীদের আচরণের মতো তারা আল্লাহর নিদর্শনগুলোকে অবিশ্বাস করেছিল। পরে আল্লাহ তাদেরকে তাদের অপরাধ অনুসারে ধরেছিলেন। আল্লাহ তো শক্তিমান, কঠিন শাস্তিদাতা। ওই জন্যে যে আল্লাহ কখনো সম্পদের পরিবর্তনকারী নন যা তিনি কোনো জাতিকে দিয়েছেন, যে পর্যন্ত না তারা পরিবর্তন করে নিজেদের জীবনে যা আছে। আর আল্লাহ তো শ্রোতা জ্ঞানী। ফিরাউন বংশ ও তাদের পূর্ববর্তীদের আচরণের মতো তারা নিজ প্রভুর নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল। পরে আমরা তাদেরকে তাদের অপরাধে বিনাশ করেছিলাম
ও ফিরাউন বংশকে ডুবিয়েছিলাম, আর তারা সকলে অত্যাচারী ছিল। নিশ্চয় আল্লাহর কাছে নিকৃষ্ট জন্তু তারা, যারা অবিশ্বাসী হয়েছে, পরে তারা বিশ্বাসী হয় না। যাদের থেকে তুমি চুক্তিবদ্ধ করেছ, পরে তারা প্রতিবার তাদের প্রতিজ্ঞা ভাঙছে ও তারা ধার্মিক হচ্ছে না। তাই যদি তুমি যুদ্ধে তাদের পাও, তবে যারা তাদের পেছনে আছে তাদের বিক্ষিপ্ত করো, যাতে তারা উপদেশ নেবে। আর যদি তুমি কোনো জাতি থেকে বিশ্বাসঘাতকতাকে ভয় করো, তবে তাদের দিকে সোজা নিক্ষেপ করো। আল্লাহ তো বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না। 8 রুকু। আর অবিশ্বাসীরা মনে করে না যে তারা এগিয়ে গেছে, তারা তো সংকুচিত হবে না। আর তাদের জন্যে শক্তি অনুসারে যত পারো আয়োজন করো, আর ঘোড়া সংগ্রহ করো। তা দিয়ে তোমরা সতর্ক করো আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে, এবং তা ছাড়া অন্যদেরকে, যাদের তোমরা জানো না, আল্লাহ তাদের জানেন। আর তোমরা যা আল্লাহর পথে ব্যয় করো তা তোমাদেরকে পূর্ণ দেয়া হবে ও তোমরা অত্যাচারিত হবে না। আর যদি তারা সন্ধি চায়, তবে তুমিও তা চাবে ও আল্লাহতে নির্ভর করবে, তিনি তো শ্রোতা জ্ঞানী। আর যদি তারা তোমাকে প্রতারণা করতে চায়, তবে তো আল্লাহ তোমার সম্বন্ধে যথেষ্ট। তিনি তোমাকে শক্তিশালী করেছেন নিজ সাহায্য ও বিশ্বাসীদের দ্বারা। আর তিনি তাদের অন্তরে প্রীতি স্থাপন করেছেন। যদি তুমি পৃথিবীতে যা আছে তার সকলেই ব্যয় করতে, তবুও তাদের অন্তরে প্রীতি স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন, তিনি তো পরাক্রান্ত বিজ্ঞানী। হে নবী, তোমার ও বিশ্বাসীদের যারা তোমার অনুসরণ করেছে তাদের আল্লাহ যথেষ্ট। 9 রুকু। হে নবী, তুমি বিশ্বাসীদের যুদ্ধে উৎসাহ দাও। যদি তোমাদের থেকে 20 জন ধৈর্যশীল থাকে, তারা 200 ব্যক্তির ওপর বিজয়ী হবে। আর যদি তোমাদের 100 জন থাকে, তারা অবিশ্বাসীদের 1000 জনের ওপর বিজয়ী হবে। কারণ তারা এমন এক জাতি যারা বুঝে না। এখন আল্লাহ তোমাদের থেকে হালকা করলেন ও জানলেন তোমাদের মধ্যে দুর্বলতা আছে। তাই যদি তোমাদের 100 ধৈর্যশীল লোক হয়, তবে 200-র উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের 1000 লোক হয়, তবে আল্লাহর আদেশে 2000-এর উপর বিজয়ী হবে। আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী হন। কোনো নবীর জন্য উচিত নয় যে তার জন্যে বন্দী সকল হয়, যে পর্যন্ত না সে পৃথিবীতে বহু রক্তপাত করে। তোমরা পার্থিব সম্পত্তি চাইছ, আর আল্লাহ পরকাল চাইছেন। আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। যদি আল্লাহ থেকে লিপি না হতো, তবে অবশ্য তোমরা যা নিয়েছ তাতে তোমাদের মহা শাস্তি পেতে হতো। তাই তোমরা যা লুণ্ঠন করেছ তা থেকে বৈধ বিশুদ্ধ দ্রব্য খাও ও আল্লাহকে ভয় করো। আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু। 10 রুকু। হে নবী, তোমাদের হাতে যারা বন্দী হয়ে আছে
তাদের বলো, যদি আল্লাহ তোমাদের অন্তরে কল্যাণ আছে বলে জানেন, তবে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে তোমাদের শুভ কিছু দেবেন ও তোমাদের ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আর যদি তারা তোমার অপচয় করতে চায়, তবে পূর্বেই তো আল্লাহর অপচয় করেছে, পরে তাদেরকে সেই ক্ষমতা দেয়া গেছে, আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। নিশ্চয় যারা বিশ্বাসী হয়েছে ও ত্যাগী হয়েছে এবং নিজ সম্পত্তি ও নিজ জীবন দিয়ে সংগ্রাম করেছে, এবং যারা আশ্রয় দিয়েছে ও সহায়তা করেছে, তারা একে অন্যের বন্ধু। আর যারা বিশ্বাসী হয়েছে ও ত্যাগী হয় নি, তাদের কোনো সহায়তা তোমাদের জন্য নয়, যে পর্যন্ত না তারা ত্যাগী হয়। আর যদি তারা তোমাদের কাছে ধর্ম বিষয়ে সাহায্য চায়, তবে সাহায্য করা তোমাদের কর্তব্য, তবে সেই জাতির ওপর নয় যাদের মধ্যে তোমাদের চুক্তি আছে। আর যা তোমরা করো আল্লাহ তার দর্শক। আর যারা অবিশ্বাসী হয়েছে তারা একে অন্যের বন্ধু। যদি তোমরা তা না করো, তবে পৃথিবীতে বিপত্তি হবে ও বড় বিপর্যয় ঘটবে। আর যারা বিশ্বাসী হয়েছে ও ত্যাগী হয়েছে, আল্লাহর পথে সংগ্রাম করেছে ও যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত বিশ্বাসী। তাদের জন্য আছে ক্ষমা ও গৌরবময় জীবিকা। আর যারা পরে বিশ্বাসী হয়েছে ও ত্যাগী হয়েছে এবং তোমাদের সহযোগী হয়ে সংগ্রাম করেছে, পরে তারা তোমাদের অন্তর্গত এবং আত্মীয়রা একে অন্যের তুলনায় অগ্রগণ্য আল্লাহর গ্রন্থে। আল্লাহ তো সর্ববিষয়ে জ্ঞানী।